তীর্থ মানে এমন একটি যাত্রা যেখানে মানুষ কিছু পবিত্র বা ধার্মিক স্থানে ভ্রমণ করে এবং সেই ভ্রমণের মাধ্যমে সেই ব্যক্তি বা ব্যক্তিগণ ধার্মিক শক্তি বা আধ্যাত্মের জ্ঞান ঈশ্বরের কাছ থেকে লাভ করে। ঈশ্বরে না টানলে নাকি ঈশ্বরের দর্শন হয় না, কথাটা হয়তো সত্যি। কারণ তারাপীঠে যাবার নাম করে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ঘুরে এসেছি। দার্জিলিং, মাইথন, দীঘা সবই আমার তারাপীঠের নাম করেই ঘোরা। কিন্তু এই প্রথমবার আমি তারাপীঠ চলেছি। হতে পারে মা তারা এইবার আমাকে ডেকেছেন। অন্যান্য দিনের মতন সেদিনও তারাপীঠে বেশ ভক্ত সমাগম ছিল। বলে রাখি, এখানে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়। একটা হচ্ছে জেনারেল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন। জেনারেল লাইন একটু বেশি সময় নেয় আর ভিআইপি লাইন খুবই তাড়াতাড়ি দেবী দর্শন ঘটায়। তবে তারাপীঠের মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। তাই যারা আমার মতন মন্দিরের ভিতরে গিয়ে ক্যামেরা করার বা ভিডিও করার কথা ভাবছো তারা কিন্তু নিরাশ হবে। আরেকটা জিনিস বলে রাখি, তারাপীঠে কিন্তু দেবী সতীর শরীরের কোনো অংশ সুদর্শন চক্র দ্বারা কর্তৃত হয়ে পড়েনি। কামরূপ কামাখ্যা হোক বা নলাটেশ্বরী মন্দির হোক বা কঙ্কালীতলা মন্দির হোক, সেই মন্দিরগুলোতে যেমন দেবীর সতীর কোনো না কোনো অংশ পড়েছে, তারাপীঠে কিন্তু দেবী সতীর কোনো অংশ পড়েনি। এখানে সাধক বামাখাপা নিজের সাধনা বলে মা তারাকে আনয়ন করেছিলেন। আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে রয়েছে বামাখাপার সমাধি, আর তার পাশের যে ঘরটা মানে ওই ঘরটা, ওইখানে মা তারার পায়ের ছাপ রয়েছে। মা তোর পাইলাম না আমার ভালো বাসা, 1 টাকা দিয়ে যাও মা আমার। মা 1 টাকা দিতে পারবি না বাবাটাকে? কত টাকা আমি লাখ টাকা পেয়ে যাবি। যা তোর ঘরে সব কিছু। লাঞ্চ করতে এসেছি। ডাল আছে, চিপস আছে, এঁচড়ের তরকারি আছে, সয়াবিন আছে। আর এটা কী জিনিস? এটা মনে হয় মাঞ্চুরিয়ান। নামিয়ে দিন। দুজন বাপ বেটা, পান্নালাল বাবু। একজনের নাম হচ্ছে, বাবার নাম হচ্ছে নলিনী মণ্ডল, তার 2 পুত্র গুরুপদ মণ্ডল এবং শ্যামা মণ্ডল। একদিন বাপ বেটা একটা গাছকে কেন্দ্র করে বাপ বেটার ভিতরে তুমুল গণ্ডগোল। সেই গণ্ডগোলে সাক্ষী হয়ে থাকি আমি এবং পাড়ার একাংশ মানুষ। সেই গণ্ডগোলের কারণ একটা সিরিজ গাছ, তার তক্তা কাটতে হবে, নৌকোটা ঠিক মেরামত করতে হবে। গুরু গরিব মানুষ, ওকে ওর বাবা আলাদা করে দিয়েছে, মাঠে ঘর বেঁধে থাকে। সেই রাগে গুরু ওর বাবাকে তাল গাছের সাথে বেঁধে বারবার একটা ধারালো অস্ত্র বলছে, উটি কেটে দেবো, উটি কেটে দেবো। হ্যাঁ, এটা মারতে যাও, সব টাকা ভাড়া যাচ্ছ, ভাই সব উন্নতি করতে হবে, একদম ভুল হয়ে গেছে। সেই দিন সকাল থেকে দুপুর অবধি ট্রেন জার্নি করে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে
শ্মশান থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে হোটেলে এসে রাত্রি 3:30 অবধি আমরা আড্ডা দিয়েছিলাম, এবং আড্ডা দেওয়ার পরে পরদিন সকালবেলা আমরা আবার ঘুরতে বেরিয়ে যাই। টিকিট মূল্য হচ্ছে 5 টাকা, 4 চাকার গাড়ি মূল্য 30 টাকা সারাদিন। এটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ, মানে উষ্ণ জল আসে এখানে। নিচ থেকে এইখানে গরম জল আসছে, মাটির নিচ থেকে এসে এই যে এই লেকটা তোমরা দেখছো ভাই, পুকুরটা তোমরা দেখছো, এটা পুরো গরম জলের পুকুর। আর এই সোর্সটা হচ্ছে মানে মাটির তলা থেকে সে যে ভাপটা বেরোয়, সে ভাপের থেকে এই জলটা হিট করছে, হিটটা হয়ে এখানে আসছে, দেখতে পাচ্ছ। শীতকালে এখানে স্নান করে মজা আছে, কিন্তু গরমকালে না। বক্রেশ্বর শব্দটি এসেছে পূজিত ভগবান শিবের নাম থেকে। বক্র কথার অর্থ হচ্ছে বাঁকা। পৌরাণিকভাবে বলা হয় যে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়ের অনুষ্ঠানে অষ্টবক্র মুনি ইন্দ্র কর্তৃক অপমানিত হয়েছিলেন। মুনি এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি এই স্থানে বসেই ভগবান শিবের আরাধনা শুরু করেন, এবং বহু বছর তপস্যার পরে তিনি ভগবান শিবের দর্শন পান এবং সিদ্ধি লাভ করেন। এখানে আদি শক্তিকে উৎসর্গীকৃত একটি মন্দির রয়েছে। হিন্দুদের জন্য এটি একটি অন্যতম তীর্থস্থান। এই বক্রেশ্বরে বেশ কয়েকটি পুকুর রয়েছে যেখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে, এবং তার মধ্যে একটি রয়েছে অগ্নিকুণ্ড, যেখানে তাপমাত্রা সবথেকে বেশি। মনে করা হয় এখানে স্নান করলে মানুষ পুণ্য লাভ করে। আমাদের বক্রেশ্বর ঘোরা হয়ে গেছে, এবার চলেছি বোলপুরের উদ্দেশ্যে। খোয়াইটা আছে, খোয়াইয়ে দেখার অনেক কিছু আছে। এখন জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমার বাবা, যেখানে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি।